হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে আমি কথা বলতে আসছি, সেটা হচ্ছে আমরা এই 24-এর অভ্যুত্থানের পরে যে স্বাধীনতা পেয়েছি সেটা যেন অপব্যবহার না করি। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমার বাংলাদেশে মুসলিমের সংখ্যা বেশি, মুসলিমদেরকে সম্মান করা হয়েছে, মুসলিমদেরকে সর্বোচ্চ জায়গা দেয়া হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু আমার দেশে মুসলিম যেমন আছে তেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মগুলোও আছে, সুতরাং তাদেরকেও সম্মান দেওয়া উচিত। তো আমি যে বিষয়টা তুলতে চাই সেটা হচ্ছে, আমার দেশে সিনেমা হল থাকবে, আমার দেশে মসজিদ থাকবে, আমার দেশে বিনোদন হবে, আবার একই সাথে ওয়াজ মাহফিলও হবে। এটা নিয়ে কোনো ডিবেট করা যাবে না, এটা নিয়ে মব তৈরি করা যাবে না, এটা নিয়ে অপরাধ করা যাবে না, ক্রাইম করা যাবে না, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আপনারা যা করছেন সেগুলি একেবারেই জঘন্য এবং ঘৃণিত, এটাকে আমি অবশ্যই নিন্দা জানাই। আমার দেশে রমজান মাসে ঈদের দিনে দোকান খোলা থাকবে, আমার দেশে রমজান মাসে ঈদের দিনে ফুটপাতে দাঁড়িয়ে মানুষ খেতে পারবে। এটা হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার অপব্যবহার করেন না। আপনারা যারা এ ধরনের হাইলি নিজেদেরকে একেবারে স্বাধীন ভেবে উদ্ধার করতে চান জাতিকে, আপনারা তারা নিকৃষ্ট কাজগুলো করছেন। বাংলাদেশ শুধুমাত্র মুসলমানদের দেশ না, এখানে অন্য ধর্মের মানুষগুলো বিলং করে, তাদের রাইটস আছে, তাদের অধিকার আছে, তাদের অধিকার কেড়ে নেয়ার আপনি বা আমরা কেউ না। আমি একদম স্ট্রংলি বলছি। আমি জানি অনেক গালাগালি খাবো, নিচে কমেন্টে আপনারা আমাকে অনেক কথা বলবেন, যে আমাকে অনেক ট্যাগলাইন লাগিয়ে দিবেন যে আমি শাহবাগী কিনা, আমি এটা কিনা, আমি সেটা কিনা। আমি অত কিছু জানি না। আমি একজন মানুষ, আমি একজন বাংলাদেশি মানুষ, এবং আমার যে অধিকার, আমার যে রাষ্ট্রীয় মৌলিক অধিকার, সেই অধিকার অনুযায়ী আমি আমার দেশে বিনোদনও যেমন করতে পারি, নামাজও পড়তে পারি, মন্দিরে গিয়ে পূজাও করতে পারি। আমি অন্য ধর্মের মানুষদের কথা বলছি, কেউ বোরখাও পড়তে পারে, কেউ শর্ট স্কার্টও পড়তে পারে, কেউ থ্রি পিসও পড়তে পারে। এটা যার যার ইচ্ছে, আপনি সেই ইচ্ছাতে হস্তক্ষেপ করতে পারেন না, আপনি কেউ না। যতক্ষণ পর্যন্ত না একটা মানুষের সাথে আরেকটা মানুষ অন্যায় করছে ততক্ষণ সেইটা ক্রাইমের মধ্যে পড়ে না। যদি সেটা ক্রাইমের মধ্যে না পড়ে তাহলে আপনি কেউ না সেই ক্রাইমটাকে হাতে তুলে নেয়ার। আপনি সেটার বিচার করতে পারেন না, বিচার করার জন্য আইন আদালত রয়েছে। আজকে যে ঘটনাটা ঘটিয়েছে আমি সেটার অবশ্যই প্রতিবাদ জানাই। আমাদের দেশে সিনেমা হল থাকবে, সিনেমার প্রচারণা থাকবে, বিনোদন হবে, সবকিছুই হবে। সেটা বন্ধ করার, সেটা নিয়ে মব তৈরি করার আপনারা কেউ না। যদি সমাজকে কেউ শৃঙ্খল করতে চায় সেটার জন্য আইন আদালত আছে, আপনারা না। স্পষ্ট কথা, সমস্ত ধর্ম, সমস্ত গোত্র সবকিছু মিলিয়ে আমার এই বাংলাদেশ, সেই কারণেই আমরা এত রঙিন, আমরা এত স্বাচ্ছন্দ্য, আমাদের কথা মানুষ বলে। আমরা এত কিছু করতে পেরেছি এই কারণে যে আমরা সবাই একসাথে সম্মিলিত, একত্র। শুধুমাত্র মুসলিমরা আছে বলেই দেশ টিকে আছে, বিষয়টা কিন্তু তা না। এই দেশে সবাই আমরা আমি বারবার করে একই কথা বলছি, এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হুজুর সবাই থাকবে। এই দেশে কেউ ওয়েস্টার্নও পড়বে, কেউ বোরখাও পড়বে। এটা তার ব্যক্তি স্বাধীনতা, সেই ব্যক্তি স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারেন না। রমজান মাসে যদি কেউ দোকান খোলা রাখে, সেই দোকান গিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন না, কারণ অন্য ধর্মের মানুষরা রোজা না রাখতে পারে, বা মুসলমানদের মধ্যেও অনেকে রোজা নানানবিধ কারণে রোজা না রাখতে পারে। আপনি তার উপরে তাকে আপনি পিটাতে পারেন না। এই ধরনের এই কাজগুলো করার জন্য তো আমরা আন্দোলন করি নাই, আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। আর আপনারা যা করছেন সেটা স্বাধীনতা বলে না, সেটাকে বলে গুন্ডামি। সুতরাং এই গুন্ডামি থেকে বিরত থাকেন। আমি কথাগুলো বলার জন্য আসছি। আর এই যে দেখেন, এখন 24-এর পরে নারীদেরকে নিয়ে একটুখানি বলি, সেটা হচ্ছে নারীরা এখন ভয় পাচ্ছে কি ধরনের ড্রেস পরে বাড়ি থেকে বের হবে।
এই চিন্তাটা নারীদেরকে কেন করতে হচ্ছে? কারণ আপনারা তাদেরকে আঙুল তুলছেন। কিছু থেকে কিছু হলে কাউকে না কাউকে আপনি শাহবাগী বানিয়ে দিচ্ছেন, অমুক তমুক বানিয়ে দিচ্ছেন। এটা খুবই ডিসগাস্টিং। কেন আমার দেশের নারীরা তার ড্রেস আপ করতে সে পরাধীনতা বোধ করবে? সে কনসাস থাকতে হবে, তাকে মেনটেন করতে হবে, ভাবতে হবে কেন? মানে সাধারণ ভাষায় যদি বলি, তাকে চিন্তা করে বের হতে হবে কেন যে আমি এই জামাটা পরে বেরোবো? এটা তাকে ভাবতে হবে কেন? কারণ আপনারা আছেন বলে। আপনার ধর্ম আপনি পালন করেন। আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট করে উল্লেখ করা আছে, ধর্ম কারোর উপর চাপিয়ে দেয়া যাবে না। আপনি কারোর উপর ধর্ম চাপিয়ে দিতে পারেন না। ইউ আর নোবডি। যদি ধর্মে কেউ ভুল করে, যদি ধর্ম কেউ পালন না করে, ধর্মের সাথে যদি কেউ প্রতারণা করে, সেই জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আপনি যদি ইসলাম ধর্ম বিলিভ করে থাকেন, তাহলে ইসলাম ধর্মে তো আছে জাহান্নাম জান্নাত বললে তো শব্দগুলো আছে, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি কি আল্লাহর চাইতে বড় হয়ে গেছেন? আল্লাহর উপরে ছেড়ে দেন, আল্লাহ বিচার করবে। আপনি কে? আদালতের উপরে ছেড়ে দেন, আদালত বিচার করবে। আপনি কে? আপনি কেউ না। আপনাকে কোনো দায়িত্ব দেয়া হয় নাই যে কোন নারী কোন ধরনের কাপড় পরে বাড়ি থেকে বের হলো। আমি এখানে ধর্ম শিখাতে আসি নাই। আমি সমাজের যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলা নিয়ে কথা বলতে এসেছি। আমাকে যে আমি জানি তো আমাকে ফালতু কমেন্ট করবে, অলরেডি ফালতু কমেন্ট করা হয়ে গেছে। আপনার থেকে কি ধর্ম শিখবে? না, আমার থেকে ধর্ম শিখবে না। আমি আপনাদেরকে ধর্ম শেখাতে এখানে আসি নাই। আমি বলতে এসেছি যে মব তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায় সাধারণ ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, সেগুলি বন্ধ করতে হবে। আর নয়তো আমাদের এই দেশটা এমনিতেই তো হচ্ছে একটা ডিসব্যালেন্স হয়ে আছে, আরো ডিস্ট্রয় হয়ে যাবে। এটা কি চান? কিছু থেকে কিছু হলে মিছিল বের করে ফেলেন, এটা করা যাবে না, সেটা করা যাবে না। একবার চিন্তা করেছেন এটার জন্য সাধারণ মানুষের কি পরিমাণ ব্যাঘাত ঘটছে, তাদের প্রতিদিনের কাজে কি পরিমাণ কষ্ট পাচ্ছে সেটা চিন্তা করেছেন? সাধারণ জনগণের কথা চিন্তা করেছেন? সাধারণ জনগণের কথা চিন্তা করেন। যদি জনগণকে ভালোবাসেন, দেশের কথা চিন্তা করেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চান, দেশকে নিয়ে চিন্তা করতে চান, তাহলে দেশের মানুষের কথা আগে ভাবেন। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করেন না। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করলে নিজেরাই লাফালাফি করতে পারবেন, হয়তো একটু মানুষের দৃষ্টিতে আসবেন, এরপরে পড়ে যাবেন। এগুলি কিছু হবে না। মানুষের জন্য কিছু করেন, সেটা কাজে দিবে, দেশটা ঠিক থাকবে, মানুষ ঠিক থাকবে। কিসের জন্য হচ্ছে আজকে যে সিনেমা হলের সিনেমার যে প্রচারণা চললো, সেটার জন্য আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করলেন? কেন করলেন? অবশ্যই আমাদের দেশে সিনেমা চলবে, যা কিছু আছে সবকিছু প্যারালাল ভাবে চলতে হবে। হিন্দুরা কীর্তন করবে, বৌদ্ধরা তাদের পূজা পাঠ যা আছে সেটা করবে, মুসলিমরা ওয়াজ মাহফিল করবে। কই কোনো মানুষ তো যে কোনো ওয়াজ মাহফিলে গিয়ে তো বলে নাই যে আপনারা ওয়াজ মাহফিল রাত 3টা-4টা পর্যন্ত মাইক করে করে যে আপনারা যে গীবত করেন সেটা বন্ধ করেন। ওয়াজ মাহফিলে ম্যাক্সিমামে তো হচ্ছে গীবত করা হয়, সেটা নিয়ে কেউ কথা বলছে? সেটা নিয়ে তো আমরা কেউ কথা বলি নাই, কেউ বলে না ইনফ্যাক্ট, কারণ আপনাদেরকে ভয় পায়। আপনারা যখন তখন যা ইচ্ছা তাই করেন, সেটা বন্ধ করেন। সেটা বন্ধ না করলে দেশের মানুষ, সাধারণ মানুষ ভালো থাকবে না। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, নিজেদের কথা চিন্তা করেন না। ধর্ম চাপিয়ে দেওয়ার কি আছে? যদি কেউ বিলিভ না করে মুসলিম ধর্মকে, কেউ যদি হিন্দু ধর্মকে বিলিভ না করে, তার এক এক ধর্মের তো এক একটা গড বিলিভ করে, তাদের গড তাদেরকে শাস্তি দিবে। আপনি কে? আপনি অশান্তি ক্রিয়েট করার জন্য আপনি কে? আপনাকে কেউ রাখা হয় না, আপনাকে কেউ দায়িত্ব দেয় নাই। তারপরেও যদি মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, এটা সমাজের জন্য এটা কলুষিত হচ্ছে, সমাজ এটা দ্বারা ঝামেলায় পড়বে বা সমাজে কোনো রকম প্রভাব পড়ছে, তাহলে আপনি আইনে জানান, পুলিশের কাছে যান, আদালতে যান, থানায় যান, কমপ্লেন করেন, তারা ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা কারা? আপনাদেরকে তো আমরা চিনি না। আমার কথা বুঝতে পেরেছেন? আমি খুব উচ্চ স্বরের কথা বলছি বিকজ আমি ফেড আপ। এই যে 24-এর পরে এসে আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে কেন? আমি এখন দেশ নিয়ে চিন্তা করব, আমি এখন দেশ গঠন নিয়ে চিন্তা করব, আমি এখন পার্টি নিয়ে চিন্তা করব, আমি সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করব, আমি দেশ ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করব, আমি সংস্কার নিয়ে চিন্তা করব, নাকি এসব ঠুনকো বিষয় নিয়ে চিন্তা করব যেগুলো আপনারা সৃষ্টি করছেন? এখন রাষ্ট্র গঠনের সময়, একটা সুন্দর নতুন রাষ্ট্র পেয়েছেন,
এত বছর পরে সেটাকে কাজে লাগান। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, এটাকে কাজে লাগান। 24-এর চেতনাকে যদি ধারণ করে থাকেন, যদি ধারণ করতে পারেন, আদৌ ধারণ করতে পারেন 24টায় আসলে কি হয়েছিল, 5ই আগস্টটাকে যদি আপনারা ধারণ করতে পারেন, তাহলে সেটাকে কাজে লাগান, সেটাকে মূল্য দেন। সেটাকে কাজে না লাগিয়ে এই অশান্তিগুলো ক্রিয়েট করেন না। সমাজ কলুষিত হচ্ছে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, তাদেরকে কষ্ট দিয়েন না। এগুলি খুবই সিলি। আপনি ঐতিহ্যকে ভুলে যেতে পারবেন না, আপনি ইতিহাসকে মুছে দিতে পারবেন না। আপনাকে ইতিহাসকে নিয়ে চলতে হবে, আপনাকে ঐতিহ্যকে ধরে রাখতে হবে, তখন একটা দেশ গিয়ে একটা জায়গায় দাঁড়ায়। আপনি এগুলিকে ভুলতে পারবেন না, এগুলিকে ফেলে দিতে পারবেন, এগুলিকে বাদ দিয়ে আপনি রাষ্ট্র কেমনে চালাবেন? এভাবে হয় না। আপনাদের অনেক বুদ্ধি মাথায়, আমি আশা করি সেই বুদ্ধিটা সঠিক কাজে কাজে লাগান। দেশ টিকে যাবে, রাষ্ট্র গঠন হয়ে যাবে, মানুষ ভালো থাকবে, মানুষ আপনাদের ভালো বলবে। আলতু ফালতু কাজ করেন না যেটাতে সমাজ কলুষিত হয়, রাষ্ট্র ডিস্ট্রয় হয়, এদিকে ধাবিত হয়েন না। আর আপনাদেরকে বলছি, যারা ব্যাড কমেন্ট করেন চিন্তা করে করেন, আমি কি বলতে চাইছি বোঝার চেষ্টা করেন। আমি এগুলি পড়ি না, আমি কমেন্ট পড়ি না, আমাকে এগুলি বললে কোনো লাভ নাই। আমি অনেক বছর ধরে এই লাইভ করি, আমি স্ক্রিনের সামনে কথা বলি, রাষ্ট্র নিয়ে কথা বলি, মানুষ নিয়ে কথা বলি, নারী শিশু সবাইকে নিয়ে কথা বলি, এবং আমাকে অনেক বুলিং এর শিকার হতে হয়। আমি এগুলি পাত্তা দিই না, সুতরাং আমাকে এসব বলে লাভ নাই। আমি ততক্ষণ পর্যন্ত বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র গঠন না হবে, মানুষ ঠিকঠাক মতো না আমাদের দেশে থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি কথা জারি রাখবো। আমার মুখ স্টপ হবে না, আমি কথা বলতে থাকবো। পুরোপুরি ভাবে আমাদের রাষ্ট্র যেদিন স্বাবলম্বী হয়ে উঠবে, আমি যদি বেঁচে থাকি, আমি যতদিন বেঁচে থাকবো, আমি জানি না আমার বেঁচে থাকা অবধি রাষ্ট্র গঠন হয়ে যাবে কিনা, প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকবে কিনা, প্রত্যেকটা মানুষ তার যে রাষ্ট্রীয় মৌলিক অধিকার সেটা ঘরে বসে পাবে কিনা, আমি কিন্তু সেটা জানি না। আমি বেঁচে থাকতে সেটা হবে কিনা, কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো আমি কথা বলে যাব। আর আপনারা যারা গালি দেন তারা আপনারা হয়তো গালি দিয়ে যাবেন, আপনাদের মানে এটা স্টপ হবে না। সো আই ডোন্ট কেয়ার, আমি এটা কেয়ার করি না। ইটস ফাইন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, দেশকে নিয়ে চিন্তা করেন, 24টাকে ধারণ করেন। 24-এ আসলে কি করেছেন, 24টা কিভাবে হইলো, এটা চিন্তা করেন। আপনি আদৌ কি চিন্তা করতে পেরেছেন যে 24-এ হাসিনা পলায়ন করবে, দিনে দুপুরবেলা চলে যাবে, পালিয়ে যাবে? এটা আপনি ভেবেছেন? ভাবেন নাই। কিন্তু আপনি এটা ভেবেছেন যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যেতে হবে, এই যে নির্বিচারে গুলি চলতেছে এই গুলির বিচার চাইতে হবে, এই গুলির বিচার করতে হবে, এটা আপনি ভেবেছেন এবং আপনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সবাই যখন এসছে রাজপথে তখন আমরা পেরেছি, আমরা একা না, আমরা সবাই মিলে পেরেছি। পুরো বাংলাদেশ মিলে যখন রাজপথে নেমেছে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন আমরা পেরেছি। এবং যখন হাসিনা পলায়ন করেছে, যেই মাটা, যেই মহিলাটা বা যে নারীটা রাজনীতির জানে না, দেশ নিয়ে কখনো ভাবে নাই, কোনোদিন টিভি দেখে নাই, কোনোদিন নিউজ দেখে নাই, সেও হচ্ছে চিন্তা করেছে রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, একটা সুন্দর রাষ্ট্র কিভাবে করা যায়, কিভাবে আমরা হচ্ছে এই যে একটা জরাজীর্ণ জীবন ছিল সেই জীবন থেকে নিজেদেরকে বের করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এই চিন্তাটা করেছিল ওই নারীটাও, ওই লোকটাও। যে রিক্সাওয়ালা মামাটা কখনো চিন্তাই করে নাই এত কিছু, সে প্রতিদিন রিক্সা চালায়, দিন শেষে এক টোপলা বাজার নিয়ে বাসায় যায়, রান্না করে খায় দায় ঘুমায়, সকালবেলা আবার রিক্সা নিয়ে বের হয়। সেই মামাটাও এখন রাষ্ট্র নিয়ে চিন্তা করে, সেও হচ্ছে একটা সুন্দর নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখে। আপনি তার স্বপ্ন ভেঙে দিচ্ছেন। তারা যারা এই 24-এ যারা অংশগ্রহণ করেছে, যে লোকটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেছে, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছে, নতুন নতুন সম্ভাবনাময় দেশের স্বপ্ন দেখেছে, আপনারা যারা এই সমাজকে কলুষিত করছেন, মব তৈরি করছেন, আপনারা তাদের স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করছেন। আমার কথাগুলো একটু লাউডলি আমি বলতেছি, কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমি খুবই ছোট মানুষ, কিন্তু এই কথাগুলো আসলেই সত্য। সাধারণ মানুষের ভালোবাসা পাওয়া খুবই মানে তাড়াতাড়ি পাওয়া যায়। এরা অনেক দ্রুত মানুষকে ভালোবাসতে জানে। এই ভালোবাসাটাকে হারায় না, এই হাবিজাবি কাজগুলো করে হারায় না। মানুষের ভালোবাসাগুলোকে একসেপ্ট করতে শিখেন, রিসিভ করেন। আপনি যে পাওয়ারটা দেখাচ্ছেন, এই হবে না সেই হবে না, মিছিল করো, মিটিং করো,
কোনো লাভ নাই। মানুষ এখন ডিফারেন্স করতে পারে, পার্থক্য করতে পারে যে এই মানুষটা ব্যক্তিগত রাজনীতি করছে আর এই মানুষটা রাষ্ট্রের জন্য কাজ করছে। এই জিনিসটা একজন চটপটির দোকানদার যে সেও বোঝে, একজন কৃষক মামাও বোঝে। আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা যে 2-4 মানে কিছু পয়সার জন্য যে কাজগুলো করতেছেন সেগুলো মানুষ বোঝে। মানুষ এখন এত বোকা না, সাধারণ কিন্তু এত বোকা না। আমাদের দেশে সাধারণ মানুষের সংখ্যা বেশি। আপনাকে অবশ্যই সাধারণ মানুষকে ভ্যালু দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, তাদের অধিকার নিয়ে আপনাকে কথা বলতে হবে, তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আপনি বাধ্য। চেষ্টা করেছিল না হাসিনা 16 বছর অধিকার হরণ করার? পেরেছে? পারে নাই। আপনারা যারা চেষ্টা করছেন আপনারা আরো আগে পারবেন না, আরো আগে আপনারা ক্ষয়ে যাবেন, পড়ে যাবেন, বিলীন হয়ে যাবেন। সুতরাং ব্যর্থ প্রচেষ্টা করে দেশকে ডিজাস্টার করেন না। এই খারাপ কাজ, এগুলিকে অবশ্যই আমি খারাপ কাজ বলবো, এই খারাপ কাজগুলো থেকে আপনারা বিরত থাকেন, ভালো কাজগুলো করেন, ফোকাস থাকেন। দেখেন না সাধারণ মানুষের কার কি লাগবে, কার কি মতামত, কি চায়, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষের কাছে পৌঁছান। দেখেন না ওরা কি বলে, ওদের কথাগুলো শোনেন। অনেক বড় বড় মানুষের কথা শোনা হয়, প্রতিদিন টকশো দেখি, টেলিভিশনে দেখি, খবরে দেখি, নিউজে দেখি, বক্তৃতা দিতে দেখি, সমাবেশে দেখি, মিছিলে দেখি তো বুদ্ধিজীবীদেরকে আমরা দেখি সারাক্ষণ, সাধারণ মানুষকে দেখি না। তাদের কাছে পৌঁছান, তাদের কাছে যে জিজ্ঞেস করেন কি চান আপনারা, দেশকে নিয়ে আপনারা কি, আপনাদের ধারণাটা কি, এই দেশের কাছ থেকে আপনারা আশা কি, জিজ্ঞেস করেন সাধারণ মানুষকে, তাদের কাছে পৌঁছান, ভালো লাগবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমি লাইভটাকে আর লম্বা না করে ভালো থাকেন, আর ইচ্ছে মতো আমাকে গালাগালি করেন। হ্যাভ এ কন্টিনিউ, আই হ্যাভ নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ।